সেনা সরে যাওয়া বা সেনার অভ্যুত্থান হওয়া, এইটা কি হাসিনার পথ, হাসিনার যে দেশে ফিরবে সেই পথের একটা রাস্তা মসৃণ করার কোনো প্রচেষ্টা? দেখেন, বাংলাদেশের সেনা শাসন হোক, এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু কোনো সময় চাইবে না, কারণ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বহাল আছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি এখনো প্রধানমন্ত্রী, ওনার সংসদ এখনো বহাল আছে, সবকিছু কিন্তু ঠিক আছে। তো প্রতিকূল অবস্থার কারণে উনি তো দেশে নাই, কিন্তু অনুকূল অবস্থায় কিন্তু উনি দেশে ফিরে উনি আবার সংসদ বহাল করে সংসদের মাধ্যমে উনি একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিতে পারেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতায় আসতে চায়। তো এইটাই হলো একটা প্রথম কথাই হলো যে বাংলাদেশে এখনো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী এবং এই সংসদই বহাল আছে সংবিধান অনুযায়ী। আর বর্তমানে দেওয়া হচ্ছে পুরোটাই ইলিগাল এবং এরা কোনোভাবেই বৈধ না, তারা জোরপূর্বক ক্ষমতায় আছে। এটা একটা জোর দখল করে কোনো বাড়িতে দখল করার মতো বিষয়টা ওনারা আছে। তো এখন ট্রানজিশনটা কিভাবে হতে পারে এইটা নিয়ে আলোচনা হচ্ছে। ট্রানজিশনের প্রথমেই বা প্রধানত যে জিনিসটা হওয়া উচিত সংবিধান অনুযায়ী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন এবং উনি দেশে ফিরে গিয়ে উনি সংসদের মাধ্যমে উনি নতুন একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতা আসবে না আসবে। এখানে সেনাবাহিনী ক্ষমতায় আসবে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে যেহেতু একটা অবৈধ প্রশাসন ক্ষমতায় আছে, এই অবৈধ প্রশাসনকে কিন্তু সরিয়ে দিতে গেলে আরেকটা অবৈধ বিষয় লাগে। বিষয়টা হলো কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা। আপনার বাড়ি যখন দখল হবে, আপনি যখন দেখবেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তখন হয়তো আপনি গায়ের জোর দেখিয়ে ওইটা আবার পুনর্দখল করবেন। বিষয়টা কিন্তু ঠিক এই জায়গাতেই আছে। কারণ বাংলাদেশের ট্রানজিশনটা কিভাবে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গাতেই। সেনাবাহিনী যেহেতু তাদের একটা 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 নৈতিক অবস্থান থাকে দেশে, যখন কোনো অবৈধ প্রশাসন চলে তখন তারা অনেক সময় চেষ্টা করে যে এটাকে আবার ফিরিয়ে আনতে। কিন্তু অবশ্যই রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর শাসন চাইবে না, চায়ও না আমি মনে করি। এইটা একটা ট্রানজিশনের কারণ, যেহেতু কোনো না কোনো ভাবে বর্তমানে একটা অবৈধ দখলদার সরকার আছে, তো তাদেরকে সরাতে গেলে সেনাবাহিনী একটা প্রত্যক্ষ বলেন বা পরোক্ষ বলেন তাদের একটা সহযোগিতা দরকার। এই কারণে কিন্তু বিষয়টা না ঠিক, মানে সেনাবাহিনী ক্ষমতা নিবে এই ধরনের একটা বিষয় আলোচনায় আসছে। তো আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আগানো উচিত এবং এটা হয়তো সেনাবাহিনী হয়তো সাহায্য সহযোগিতা করতে পারে, আবার নাও করতে পারে। এটা আমরা ভবিষ্যতে দেখবো যে আসলে কি হচ্ছে। কিন্তু মূল কথা হলো যে বাংলাদেশে সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এবং উনার সংসদী বহাল আছে এবং অনুকূল অবস্থায় উনি দেশে ফিরে গিয়ে উনার আবার সংসদ বহাল করে উনি পুনরায় অবশ্যই আমি যতটুকু জানি যে শেখ হাসিনা উনি জনগণের ম্যান্ডেট ছাড়া উনি দেশ চালাতে চান না। তো উনি নির্বাচন দিয়ে বর্তমান যে অবস্থা চলছে বাংলাদেশে যে কোনো জায়গায় ইজিলি আওয়ামী লীগ ভোটে দিতে আসবে। এটি বাস্তবতা, এটা কেউ অস্বীকার করুক বা স্বীকার করুক, যাই করুক না কেন, বাস্তবতা এটাই যে বাংলাদেশে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে আবার জিততে পারবেন। তাহলে হাসিনার ফেরার পথ সেটা কিভাবে সম্ভব? প্রথমেই আমি বলবো যে দেখেন, আমি পার্সোনালি সব সময় বলে আসছি, আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক ফলো করেন দেখবেন যে বাংলাদেশকে তার জায়গায় ফিরে নিতে গেলে বাংলাদেশের জনগণকে কিন্তু উঠে আসতে হবে, তাদেরকে কিন্তু আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে কর্মী বাহিনী আছে, বিশাল কর্মী বাহিনী। তো আপনাকে আমি কালকে এক জায়গায় আলাপ করতেছিলাম যে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের 90% নেতা কর্মী কিন্তু এখনো দেশে আছে। কারণ এই 90%-এর কিন্তু আপনি খোঁজ নিলে দেখবেন এরা কোনোদিন হয়তো পাসপোর্টই করে নাই, তাদের হয়তো পাসপোর্টই নেই। মাত্র 10%, আমি যদি একদম ক্লিয়ারলি বলবো যে নেতা কর্মীদের মধ্যে মাত্র 10% নেতা কর্মী দেশের বাইরে আছে, তো বাকি 90% কিন্তু দেশে আছে। তো আমাদের যে অ্যানালিসিস মতে যে শেখ হাসিনা তখনই ফিরতে পারবেন বা ফিরবেন যখন ওনার যে 90% নেতা কর্মী যারা দেশে রয়েছে তারাই কিন্তু আওয়ামী লীগের মূল তালিকা শক্তি। যারা ইন্ডিয়াতে আছে, কানাডা আছে, আমেরিকা আছে, ইংল্যান্ডে আছে, দুবাইয়ে আছে, মালয়েশিয়া আছে, তারা কিন্তু আওয়ামী লীগের পলাতক শক্তি। তাদেরকে আমি এই মুহূর্তে আর কাউন্ট করছি না। হ্যাঁ, যারা অলরেডি চলে গেছে তারা কিন্তু তাদেরকে হিসাবে এনে কিন্তু বাংলাদেশের রাজনীতি আগাবে না। বাংলাদেশের রাজনীতি আগাইতে গেলে যারা দেশে আছে তাদেরকে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যে দিন দেশে থাকা নেতা কর্মীরা
যেদিন প্রতিরোধ গড়ে তুলবে, সংগ্রাম গড়ে তুলবে, সেদিনই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন বলে আমি মনে করি। আপনি দেখেন, আমি আমি সবসময় বলি বিষয়টা যে যারা দেশের বাইরে আছে তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত করা যায় এই নেতা কর্মীদের। এক ভাগ হলো যারা শেখ হাসিনার আগে আগে দেশে যেতে চায়, শেখ হাসিনা আগে দেশে যেতে চায়। আর একটা গ্রুপ আছে যারা শেখ হাসিনা পিছিয়ে পিছিয়ে দেশে ঢুকতে চায়। তো এই যারা দেশের বাইরে আছে তাদের মধ্যে 95% নেতা কর্মী শেখ হাসিনা পিছনে পিছনে দেশে ঢুকতে চায়। আচ্ছা। মানে সবকিছু রাস্তা ক্লিয়ার, শেখ হাসিনা দেশে ঢুকবেন, উনারাও দেশে দেশে ফিরবেন। কিন্তু শেখ হাসিনা আগে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রেখে দেশে ফিরবে এরকম নেতা কর্মীর সঙ্গে 5%ও না। তো এই বিষয়টা কিন্তু আপনার মেকানিজমটা বুঝতে হবে। বাংলাদেশের 90% আওয়ামী লীগ নেতা কর্মী এখনো দেশের বাইরে, কারণ কি তারা হয়তো কোনোদিন পাসপোর্টই করে নাই। হ্যাঁ, এবং বাংলাদেশে আপনি জানেন পাসপোর্ট কোনো প্রয়োজনীয় বিষয় না অনেকের জন্য। তো বাংলাদেশের রুট লেভেলের নেতা কর্মীদের সবাই দেশে আছে এবং তারাই আওয়ামী লীগের মূল শক্তি। ও যে মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দেশে আছে তারা রুখে দাঁড়াবে, তারা সংগ্রাম গড়ে তুলবে, সেদিনই বাংলাদেশ আন্দোলন গড়ে উঠবে। যারা দেশের বাইরে আছে, বড় নেতা যারা আছে, আমি আমি অনেক সময় বলি এরা বড় মাল, ঠিক আছে। এই বড় মালদের প্রতি কোনো আশ্বাস, কোনো আস্থা, কোনো ভালোবাসা কোনো নেতা কর্মীর নাই আর। হ্যাঁ, তারা তাদেরকে পরিত্যাগ করেছে বাংলাদেশের ভেতরে থাকা নেতা কর্মীরা। তো ভেতরে থাকা নেতা কর্মীরা যেদিন প্রতিরোধ গড়ে তুলবে সেদিনই শেখ হাসিনা দেশে ঢুকবেন। এখানে আর্মির কোনো ফাংশন নাই। এটা কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে এবং অনেকে মনে করে যে আর্মি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। এই জিনিসটা কিন্তু ভুল। আওয়ামী লীগকে যে কোনো মুহূর্তে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা দেওয়া হয়েছে এটা হলো আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা, এবং তারা দেশের ভেতরে আছে। কিন্তু তারা যখন প্রতিবাদ করবে তাদেরকে তো প্রতিবাদটা দমিয়ে দেওয়া হবে না, তাদেরকে তো প্রতিবাদটা দমানো হচ্ছে, তাদেরকে তো প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। এখন আবার তো নতুন র উঠেছে, দেশে এখন দরকার আর্মির সরকার। না, এই যে বললাম যে কিছু মানুষ আছে তারা ধরেন নিজেকে যখন দুর্বল ভাবে তারা মনে করে আরেকজন এসে আপনাকে কিছু একটা করে দিবে। এই জিনিসটা কিন্তু রং। হ্যাঁ, এবং এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা সাপোর্ট করি না। আমি মনে করি যে বাংলাদেশের ভেতরে নেতা কর্মীরা রুখে দাঁড়াক, এবং দেখেন আন্দোলন সংগ্রাম যাই বলেন না কেন এগুলো কিন্তু দেশ থেকে গড়ে উঠতে হবে, আর্মি দিয়ে কিন্তু আলটিমেটলি কিছু হবে না। আমরা যতই আমি পার্সোনালি আর্মি শাসন আমি সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে, কারণ আমি মনে করি দেশের গণতন্ত্র থাকতে গেলে এটা শেখ হাসিনাকে লাগবে, আওয়ামী লীগকে লাগবে। এই আপনি যেটা বললেন যে থামিয়ে দেওয়া হবে, রুখে দেওয়া হবে, এটাই তো আন্দোলনের নেচারটাই তো এটা। আপনি আন্দোলন করবেন, আপনাকে তো আন্দোলন করতে দিবে না, করতে দেওয়া হবে না। হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন কোনো মুভমেন্ট হয় সরকার পক্ষ বা অ্যাডমিনিস্ট্রেশন টাইপে যাতে না হয়, তখন আপনাকে এই প্রতিরোধটা ভেঙে আপনাকে আগাইতে হবে। তো আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে, আমি তো বললাম আপনাকে সবাই দেশে আছে, মাত্র 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 10% তো দেশে বাইরে গেছে, এবং যারা দেশে বাইরে গেছে তাদেরকে নিয়ে দেশে থাকা ভেতরে থাকা নেতা কর্মীরা এদের প্রতি কোনো আস্থা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো সাপোর্ট নাই এদের।